সনদের যে বক্তব্যগুলি আছে, কথাগুলি আছে, এগুলি বাস্তবায়ন করা সম্ভব না। আগামী দিন যে সংসদ আসবে, যারাই নির্বাচিত হবে তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। যার জন্য আমরা ধারে ধারে আপনাদের কাছে আসছি, ভালো লোকদেরকে যেন সংসদে পাঠায়, উপযুক্ত লোকদেরকে যেন সংসদে পাঠায়, যারা দেশের মানুষের দুঃখ দুর্দশা বুঝবে, মানুষের কষ্ট লাঘব হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে এবং মানুষ ন্যায় বিচার পাবে, গরিব মানুষ অত্যাচার থেকে বেঁচে যাবে। তাহলে আমাদের এই সংস্কারগুলি কাজে আসবে, অন্যথায় এই সংস্কারের কোনো মূল্যই নেই। আমার কথা হলো, সবাইকে উপলব্ধি করতে হবে ভালো কাজে মতামত দেওয়া এটা জরুরি। তারা বাইরে থাকলে বাংলাদেশের যে আমূল পরিবর্তন হবে এই ধরনের কিছু না। সবাইকে একসাথে থাকলে ভালো, আর কেউ যদি ভিন্ন মত পোষণ করে কোনো অসুবিধা নেই। জনগণ একসাথে থাকলে হলো। চোর ডাকাতদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, লুটেরাদের হাত থেকে মুক্ত করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে হবে। এগুলি যদি করতে চান, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা হলো, আপনাদের ভোটটা খুবই মূল্যবান। 5 বছর কি দুর্নীতিবাজরা দেশ চালাবে, লুটেররা দেশ চালাবে, না গণহত্যাকারীরা দেশ চালাবে, না হিন্দুস্তানের দালালরা দেশ চালাবে? এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা বহু কষ্ট করেছেন গত 15 বছর। এমন কোন ঘর নাই, এমন কোন গ্রাম নাই যেখানে আপনারা সুখে শান্তিতে বসবাস করেছেন। বাংলাদেশ গরিব দেশ না। আমি মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদেরকে এটা বলে যাচ্ছি, বাংলাদেশ গরিব দেশ না, কিন্তু রাজনীতিবিদরা হলো দুর্নীতিবাজ।